এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, সরাসরি যাচ্ছে তার কাছে। যেমনটা আসলে আলোচনা আমরা করছিলাম, আসলে ম্যাচ শুরুর আগে যে উইকেটটা নিয়ে স্পিন ট্র্যাক এবং কি আনইভেন বাউন্স হওয়া কিংবা বড় বড় টার্ন পাওয়া, সেটাই কিন্তু পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা, এবং কি তাদের সামনে কিন্তু তিনজন ব্যাটসম্যান বাংলাদেশের আউট হয়ে ফিরেছেন। এই উইকেটের যে চরিত্র বলছে, সেই জায়গা থেকে 200 কিংবা 220-30 রান হলে জেতার জন্য মনে হয় যে একটা ভালো লক্ষ্যই হয়ে দাঁড়াবে। কারণ আমরা আগের ম্যাচটাতেও দেখেছি 133 রানের মধ্যেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করেছে বাংলাদেশ। 200 পার করেছিল যদিও ম্যাচটাতে, তবে 200 কিংবা 250 রান হলে একটা সেফ একটা রান হবে বাংলাদেশের জন্য। তবে এখন পর্যন্ত যেভাবে আসলে স্পিনাররা, বিশেষ করে ক্যারিবিয়ান স্পিনাররা বল করছেন, সেই জায়গা থেকে বেশ চ্যালেঞ্জের মুখে। সাইফ হাসানকে দেখেছি আমরা এশিয়া কাপ এবং কি আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ খেলেছে বাংলাদেশ ইউএইতে, সেখানে কিন্তু দারুণ ছন্দে ছিলেন, রান পেয়েছিলেন, ভালো উইকেটে তিনি ভালো ব্যাটিং করেন, সেটা আমরা আসলে দেখেছি। কিন্তু তিনি এই উইকেটে এসে প্রথম ম্যাচেও কিন্তু রান পাননি, তার নামের প্রতি সুবিচার করতে পারেনি। আজকের ম্যাচটাতেও কিন্তু 6 রান করে ফিরে গেছেন। শান্তকে নিয়ে বলতে হয়, তিনি কিন্তু ভালো একটা চাপের মধ্যে আছেন বলতে হবে, কারণ তার উপর দলের অন্যতম ভরসা থাকে। 3 নম্বর পজিশনে ব্যাট করতে আসেন, কিন্তু যেটা আজকে আসলে দেখলাম, তিনি খানিকটা থিতু হয়ে উঠেছিলেন, কিন্তু সেই আবারও ভুল করে কিন্তু তার উইকেটটা দিয়ে গেছেন। যদিও উইকেটের যে চরিত্র আসলে বলতেই হয়, পিচ অনেক বেশি টার্নিং, সেখানে আসলে এই উইকেটে ব্যাট করাটা কঠিন। আসলে অনেকে আলোচনা করছিল যে এখানে আসলে দাঁড়িয়ে থাকাটাই অনেক বেশি কঠিন হয়ে যাবে ব্যাটসম্যানদের জন্য, সেটাই আসলে দেখা যাচ্ছে। তারপরেও মিডল অর্ডারে এখন একটা আসলে বড় পার্টনারশিপ দরকার। বাংলাদেশ যদি তাদের একটা মানে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে চায় এই সিরিজটা জেতার জন্য কিংবা ম্যাচটা জেতার জন্য, সেক্ষেত্রে এই পার্টনারশিপটা একটু লম্বা রানে যেতে হবে। সৌম্য সেট হয়েছেন, উইকেটে আছেন, সেই জায়গা থেকে তিনি যদি অঙ্কনকে নিয়ে ক্যারি করতে পারেন, তাহলে বড় স্কোর কিংবা চ্যালেঞ্জিং স্কোরের পথে যাবে বাংলাদেশ। তো আমার কাছে এই ছিল মিরপুর থেকে সবশেষ খবর।